আমার ধরে আমার শ্বাসরোধ করে, চেয়ার থেকে ফেলাই দিয়ে আমার গলা পাড়াই ধরে। এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন। নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে ব্যবসা করবো না, ক্লোজ করবো, যার যার সম্পদ সে নিয়ে নেবে। টাকায় কিন্তু সম্পদ আটকে গেছে। এখন তারা এই সম্পদটা বদ বুঝে তুই আমাকে টাকা দিবি, মূল উদ্দেশ্য এই। 27/6/2026 তারিখ শনিবার, মাগরিব বাদ 7:35 আনুমানিক। আমি 7:30টার দিকে অফিসে ঢুকছি। আমি অফিসে ঢোকার পরে হঠাৎ করে একটা সংঘবদ্ধ দল লিটুর নেতৃত্বে আমার অফিসে ঢোকে 20-25 জনের মতো। ঢুকে আমার পিওনের বাইরে বসে আমার পিওনের মোবাইল নিয়ে নেয়, আর ওরে বাইরে যারা লোক থাকে তাদেরকে বলে ও যেন বাইরে যেতে না পারে। আর ভিতরে 3-4 জন ঢুকে আমার রুমে 2জন গেস্ট ছিলেন, তাদেরকে হাত ধরে বের করে দেয়। হাত ধরে বের করে দিয়ে এই হঠাৎ করে আমাকে আক্রমণ, আমাকে মারধর শুরু করে। আমার ধরে আমার শ্বাসরোধ করে, চেয়ার থেকে ফেলাই দিয়ে আমার গলা পাড়াই ধরে। তার কিল ঘুষি থাপ্পড় চাপড় তো দিতেই থাকে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি এরকম করতেছো, কী হয়েছে, বা এটা কী? হ্যাঁ, সে বলে তুই চেক দে, চেক দে। কিসের চেক দেবো? না তুই চেক দে, আগে চেক দিয়ে আসবার কথা। হ্যাঁ ঠিক আছে, চেক দিতে তো আমার উঠতে হবে, আমার ছাড়ো, আমি উঠি, আমি ঠিক আছে আমি চেক দিচ্ছি। এরপরে আমার ছাড়লো, পিওন এসে আমাকে উঠাইলো, ধরে উঠাবার পরে আমি ড্রয়ার থেকে ক্যাবিনেট থেকে চেক বের করছি। চেক বের করার পরে আমার কাছ থেকে 2টা চেক নেয়, একটা 70 লক্ষ টাকা লেখাই নেয়, আর একটা ব্ল্যাঙ্ক চেক নেয়। এরপরে 2 পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করে, 2 সেট স্ট্যাম্প বের করিয়া 2টা সেটে 3 পাতা করে 6 পাতা আমার স্বাক্ষর নেয় এবং সিল নেয়। সিল নিয়ে এরপর আমাকে বলে যে চল এখন থানায় চল। ওই যে কেন থানায় যাওয়ার দরকার কি, জায়গা আছে দেখো, নিজেরাই মিটাই ফেলা, তো থানায় যাওয়ার দরকার নেই। না তুই থানায় যাবি, থানায় বসে সালিশি হইবে, তোর কাছে টাকা পাই, এই ডকুমেন্ট আমাদের হাতে আছে, থানায় বসে সালিশি হইবে, তুই থানায় চল, থানায় যেয়ে শুধু সালিশি মাইন নিয়ে যাবি, তুই আজকে কিছু তুই সালিশ মাইন নিয়ে আসবি। আমাকে থানায় নিয়ে আসছে, সে অভিযোগ দিয়েছে। থানায় বলছে আপনি কি সালিশ দিয়ে রাজি? আমি বলছি হ্যাঁ আমি সালিশ দিয়ে রাজি বলে 5 তারিখে ডেট দিয়েছে। তো এরপরে তো আমি কিং কর্তব্য বিমূঢ় ছিলাম। আমি তো পরবর্তীতে আমি আইনি পদক্ষেপ দিয়েছি, আমি মামলা করছি কোর্টে মামলা করার পরে এফআইআর আদেশ হয়েছে, এফআইআর হয়েছে এবং আজকে তারা 2জন গ্রেপ্তার হয়েছে। মূলত তারা আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন, কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন। তো আমাদের কোম্পানিতে 16 সালে নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে 2টা গ্রুপ হয়ে গেছে, 3টে গ্রুপ হয়ে গেছে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দিই তাহলে আমরা ব্যবসা করবো না, ক্লোজ করার পরে তাহলে সম্পদ ভাগ করো, কার কত টাকা শেয়ার আছে, লাভ কত পেয়েছে, কত টাকা টোটাল হয়েছে, সেই টাকার সম্পদ যার যার সম্পদ সে নিয়ে নেবে। এই সম্পদ ভাগবন্টন হওয়ার পরে কোম্পানির চেয়ারম্যান তাদের সাথে, তারা কিন্তু কোম্পানির চেয়ারম্যানের সাথে ছিলেন। চেয়ারম্যান সাহেব হাইকোর্টে মামলা করে কার্যক্রম স্থগিত করে দিয়েছে কোম্পানির। তা কার্যক্রম স্থগিত করার মানে শেয়ার ট্রান্সফার করতে পারতেছি না, আমি ল্যান্ড সেল করতে পারতেছি না, সমস্ত কার্যক্রম স্থগিত। এখন সবাই টাকায় কিন্তু সম্পদ আটকে গেছে, সম্পদ কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, সম্পদ যে নাই তা কিন্তু না। কিন্তু এখন তারা এই সম্পদটা বদ বুঝে তুই আমাকে টাকা দিবি, এই হলো মূল উদ্দেশ্য হলো এই। কারণ আমি তো আর টাকা দিতে বাধ্য না। তারা তো আমি তো দেখো পরিচয় পাই না। তো আমার এখানে যখন ছিল তাদের পরিচয় ছিল অমুক কোম্পানির ডিরেক্টর, এখন আমি তাদের কোনো পরিচয় পাই না। এই ঘটনার পিছনে মাস্টার মাইন্ড যারা, তাদের নাম দিছি আমি, 3 জনের নাম দিছি মামলায়। একজন হলো মোস্তাফিজুর লিটু, সরাসরি যে আক্রমণ করছে, তার সাথে যারা আছে তাদেরকে আমি চিনি না। তো আর এই ঘটনার যে মাস্টার মাইন্ড যারা পরিকল্পনার সাথে জড়িত, তারা আমার সামনে আসে নাই। তারা আবুল কালাম আজাদ, আব্দুল মালিক দুরানি, এরাও কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল। এটা আমি রাজনৈতিক পরিচয় জানি না তাদের।